আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব Realme 16X 5G রিভিউ, 7000 mAh ব্যাটারি, বেস্ট অর জাস্ট এভারেজ। ওকে, তো আজকে আমরা Realme 16X 5G রিভিউ দেখবো, প্লাস রেট করবো, সেটা তোমরা ভালো করে জানো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর রিয়াকশন শুরু করি। 1 2 3। এই যে ফোনের ব্যাকে দেখুন, এখনো নোটিফিকেশন লাইট জ্বলছে। আর এই জিনিসগুলোই তো আমরা চাই আসলে। ওকে, একদিকে তো ফোনের দাম বাড়ছে, অন্যদিকে মানে ফোনের মধ্যে কিন্তু আমরা নোটিফিকেশন একটা লাইট দেখলাম, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। মানে এটা খুবই একটা দরকারি সেন্সর বলতে পারো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ফোন রিলিজ হওয়া বন্ধই হচ্ছে না। প্রতিটা কোম্পানি একের পর এক ফোন লঞ্চ করছে এবং সেই ভিড়ের মধ্যে একটু অন্যরকম ওয়াও, ডিজাইনটা কিন্তু সুন্দর। Realme 16X। ওকে, Realme 16X, তো ডিজাইনটা আসলে সুন্দর। যদিও আমার কাছে মনে হচ্ছে Realme C সিরিজের যে ফোনগুলো হয় না, Realme C 100X সম্ভবত এরকম, তো ওটার ডিজাইনের সাথে এটা ডিজাইনটা অলমোস্ট সিমিলার মনে হচ্ছে। মানে অনেকটা ক্যামেরা হিসেবে ডিজাইনটা সেম টু সেম এই আর কি। বাট ডিজাইনটা কিন্তু যদি বলি তাহলে ডিজাইনটা আসলে খুবই সুন্দর। এখানে অনেকগুলো টেক্সচার দেওয়া আছে, যেটাতে কিন্তু খারাপ লাগছে না। তো চলো বিউটি প্লে করি। রিয়েলমি ইদানিং বেশ কিছু ফোন বার করেছে যেগুলো মার্কেটে চলেছে, আপনারা পছন্দ করেছেন, কারণ কোথাও গিয়ে ভ্যালু ফর মানি হয়েছে, কোথাও ব্যাটারিকে টার্গেট করা হয়েছে, তো কোথাও পারফরমেন্সকে, কোথাও ডিজাইনকে, কোথাও সফটওয়্যারকে। তো আলটিমেটলি রিয়েলমি যে 16X ফোনটা নিয়ে আসলো, এক্স ফ্যাক্টর আছে কিছু এর মধ্যে। আমরা তাহলে আজকের ভিডিওতে সেটাই দেখি, আর দেরি করে লাভ নেই, চলুন আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। ওকে, ডিজাইনের কথা বলি। রিয়েলমি 16X এর এই ডিজাইনটা দেখুন, ব্লুমিং টেক্সচার, শিমার কোটিং আর মেটাল ডেকোরেশন মিলিয়ে একটা অন্যরকম ভাইব দিচ্ছে। প্যানেলটা এমন যেন মনে হচ্ছে ফুল ফুটে উঠছে। বা এখানে যে একটা টেক্সচার দিয়েছে, টেক্সচারটা কিন্তু আসলে সুন্দর, খুবই ইউনিক লাগছে এই আর কি। ডিজাইনটা আরো বেশি ফুটিয়ে তুলেছে, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। বাট ওভারঅল ডিজাইনটা আসলে সুন্দর। আমি যদি এখানে পয়েন্ট করি তাহলে আউট অফ 10 থেকে তোমরা দিতে পারি আমি 8.5 বা 8 দেওয়া যেতেই পারে অনায়াসে। তো ডিজাইনটা আসলে সুন্দর। তো চলো বিউটি প্লে করি। কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট, আলো পড়লে না এই টেক্সচারটা সফটলি একটা শিফট করছে, যেন সূর্যের আলোয় ফুল ফুটছে। আর সেটার জন্যই রিয়েলমি বলে গ্রোথ ইন ব্লুম। এই কালারটা গ্লোরি হোয়াইট। আরো একটা কালার আছে এন্ডুরেন্স ব্রাউন। ফোনটার ওজন 217 গ্রামের মতো, খুব একটা পাতলা নয় ফোনটা, আবার খুব একটা মোটাও নয়, 8.8 মিলিমিটারের মতো। কিন্তু একটা ফোনের ব্যাক প্যানেলের দিকে তাকিয়ে আমরা সময় কাটাই না, আমরা যেটার দিকে তাকাই ফোনের ডিসপ্লে, সেটা কেমন হচ্ছে। 144 হার্জের আলট্রা ডিসপ্লেটা খুবই হতাশার ব্যাপার। ডিসপ্লের লোয়ার বেজলটা দেখো অনেক মোটা। এটা একটা অবশ্যই মনে হচ্ছে কি বলে, মানে এইচডি প্লাসই হবে সম্ভবত। তো যেটা একটা এন্ট্রি লেভেল বাজেট ফোন, এটাই মনে হচ্ছে। বাট ডিসপ্লের লোয়ার বেজলটা অনেক মোটা, যেটা কিন্তু আসলে একটা হতাশার ব্যাপার। আর উপরের 3 দিকে ঠিক আছে, উপরে আর 2 পাশেটা ঠিকঠাক আছে, মোটামুটি সিমেট্রিক্যাল, বাট তারপর মোটা, ঠিক আছে। আরেকটু থিন করলে আরেকটু সুন্দর লাগতো আর কি। বাট এখানে একটা প্লাস পয়েন্ট অবশ্যই, মানে পাঁচল কাট আউট পাচ্ছে, যেটা কিন্তু আসলেই ভালো। মানে বর্তমান উপযোগী কি একটা ফোন, বা ক্যামেরা উপযোগী একটা ফোন পাচ্ছ, মানে পাঁচল কাট আউট যুক্ত, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। ব্রাইট প্যানেল, মানে 1200 নিট পিক ব্রাইটনেস আছে। মানে এসবিএম পাচ্ছি 1200 নিট, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে আউটডোরে গিয়ে তোমার কোনো স্ট্রাগল করতে হবে না আই থিঙ্ক। তো চলো বিউটি প্লে করি। ক্লিয়ার স্ক্রলিং, একদম স্মুথ। 6.8 ইঞ্চির এই বড় সড়ো এই যে এইচডি প্লাস, কিন্তু এইচডি প্লাস, হ্যাঁ যেটা আমি আগে বললাম না, ডিসপ্লে লোয়ার বেজল দেখি বলে দিলাম যেটা অবশ্যই একটা এইচডি প্লাস ডিসপ্লে, যেটা একটু সমস্যা, ঠিক আছে। যার এইচডি প্লাসে আবার সুবিধা আছে। মানে কি সুবিধা বলতে কি, তুমি ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবে। আর এখানে ব্যাটারি ব্যাকআপ যেহেতু অনেক, মানে ব্যাটারিটা যদি অনেক বড়, তাহলে অবশ্যই ব্যাকআপটা আরো বেশি পাবে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। মানে বলতে পারো এটা অবশ্যই একটা পাওয়ার ব্যাংক ফোন। তো চলো বিউটি প্লে করি। এইচডি প্লাস এরও অ্যাডভান্টেজ আছে, মানে ব্যাটারি ব্যাকআপ বেশি দেবে, যেটা বললাম। এত বড় ডিসপ্লে ফুল এইচডি প্লাস হলে মজাই এসে যেত। এবার ক্যামেরা সেকশনে চলে আসি। রিয়েলমি বলছে তারা এখানে নাকি প্রো লেভেলের এআই ক্যামেরা দিয়েছে। ওকে, ক্যামেরাতে সত্যিই কাজ করে। দেখুন মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এআই মেন ক্যামেরা বলে রিয়েলমি বলছে তাকে। মোশন ফটো তোলে, আমরা বেশ কিছু ডে লাইটে ফটো তুলেছি। ছবিগুলো যদি বলি, ছবিগুলো বেশ কালারফুল দেখতে মনে হচ্ছে, মানে অনেকটা পাঞ্চি কালার, ঠিক আছে, একটু ব্রাইব্রেন্ট। তো যেটা দেখতে খুবই খারাপ লাগছে না, ভালোই লাগছে। বাট ওভারঅল যদি বলি তাহলে ফোন ছবি কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি এই আর কি। মানে এখানে অবশ্যই শার্পনেস প্লাস ডিটেলসের অনেক ঘাটতি, ঠিক আছে, যেটা একজন পুরো ফটোগ্রাফি যারা করো, ঠিক আছে, তাদের জন্য আই থিঙ্ক বেশি একটা ভালো লাগবে না, বা বেশি করে যারা ক্যামেরার জন্য একটা ফোন নিতে চায় তাদের জন্য ভালো লাগবে না। বাট দূর থেকে দেখলে মোটামুটি কালারফুল ছবি মনে হচ্ছে এটাই। তো মানে অ্যাভারেজ কোয়ালিটি এই আর কি। তো চলো বিউটি প্লে করি। লো লাইটেও বেশ কিছু ফটো তুলেছি, ফটোর কোয়ালিটি মোটামুটি পাচ্ছেন। পোর্ট্রেট মোডে ছবি তুলে দেখেছি, সেখানেও ছবির কোয়ালিটি বেশ ভালোই এসেছে। বিশেষ করে এই দামের পক্ষে ব্যাকগ্রাউন্ড ব্লার, এজ ডিটেকশন চলে যায়। তবে হ্যাঁ, ফেস কিন্তু সফট করে দিচ্ছে। তবে রিয়েলমি আবার এআই দিয়ে এখানে দিয়েছে এআই আলট্রা ক্ল্যারিটি, ছবিতে ডিটেলস যোগ হয়ে যাবে। এআই গ্লেয়ার রিমুভার, মানে যা কিছু রিফ্লেকশন আসবে, চকচক করবে, সেগুলোকে ঠিকঠাক রিমুভ করে অ্যাডজাস্ট করবে। আর এআই ইরেজার দিয়ে তো অবজেক্ট মুছে ফেলা যায়। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওরে সেলফি ক্যামেরাটা একদম এভারেজ কোয়ালিটি
দেখো এখানে অবশ্যই শার্পনেস প্লাস ডিটেলসের অনেক ঘাটতি দেখা যাচ্ছে, মানে অবশ্যই ডিটেলস প্লাস কি শার্পনেস অনেক ঘাটতি, ছবিটা একটু ঘোরাতে লাগছে বাট একটু কালারফুল এই আর কি। আর তোমার ছবিটাকে কি ফেসটাকে একটু স্মুথ করে দিচ্ছে, ঠিক আছে, যেটা দেখতে খারাপ লাগছে না, বাট একটু বেটার হলে একটু বেটার হতো, মানে ভালো হতো, মানে 16 মেগাপিক্সেল দিলে আসলেই ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। সেন্ট্রিক ফোন নয়, ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা কিছু ছবি তুলেছি, স্যাম্পল আপনাদের জন্য রইল। ভিডিওর ক্ষেত্রে সামনে পিছনে দুদিকের ক্যামেরা দিয়ে 1080p 30 রেকর্ড করা যায়। ভিডিও স্যাম্পল দেখে মোটামুটি কেমন আসছে, মানে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এটা একটা অবশ্যই হতাশ করবে, কারণ ভিডিও স্যাম্পল বেশি একটা ভালো না, প্লাস কি ভিডিওটা অনেক মানে কি মানে নড়ানড়ি কাপাকাপি তো আছেই, তো অবশ্যই স্টেবল যারা ভিডিও শুট করে তাদের জন্য ঠিকঠাক আছে, বাট যারা ব্লগার তাদের জন্য ঠিকঠাক হবে না। তো চলো বিউটি প্লে করি। এখানে Realme UI 7.0 দিয়েছে Okay. 16 এর উপর, ফ্লাক্স ইঞ্জিন আর ফ্লাক্স অ্যানিমেশন সেগুলো এখানে আছে, আর AI বুস্ট 3.0 অ্যাপ সুইচ করতে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ফ্লাক্স অ্যানিমেশনের নতুন যে আইকনগুলো, ফ্রস্টেড গ্লাস এফেক্ট, সব মিলিয়ে এই ইউআইটা কিন্তু বেশ রিফ্রেশিং লাগছে। Realme এখানে এক্সটেন্ডেড ইউজ কেয়ার দিয়েছে, ব্ল্যাক টেন্ট এক্সটেন্ডেড ইউজ কেয়ার 5 বছরের স্মুথ পারফরমেন্সের জন্য, মানে Realme গ্যারান্টি দিচ্ছে 60 মাস এটা ফ্লুয়েন্টলি পারফরমেন্স দেবে, মানে 5 বছর আমরা স্মুথ পারফরমেন্স পাবো, যেটা কিন্তু আসলে একটু মানে কি তোমার কি বলে মানে একটু ভালো মনে হচ্ছে আর কি। বাট ওভারঅল যদি 5 বছর ইউজ করি তো ইউজ করার পর না বোঝা যাবে যেটা আসলে 5 বছর কি তোমার স্মুথ পারফরমেন্স দিবে নাকি দিবে না, ঠিক আছে, এটা ইউজ করার পর বোঝা যাবে। তো যারা 5 বছর ইউজ করবে তারা অবশ্যই 5 বছর পর আমাদের একটু জানিয়ে দিও। তো চলো ভিডিও প্লে করি। এই যে ফোনের ব্যাকে দেখুন এখনো নোটিফিকেশন লাইট জ্বলছে। Okay. আর এই জিনিসগুলোই তো আমরা চাই আসলে। স্মার্টফোন কোম্পানিগুলো কেন যে নোটিফিকেশন লাইট দেওয়া বন্ধ করে দিল, তবে যাই হোক না কেন এখন ফোনে আমরা আবার এটা পাচ্ছি, এটা কাজের জিনিস। কিন্তু এর থেকেও যে জিনিসটা বেশি কাজে লাগে আমার মনে হয় একটা স্মার্টফোনে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তার ব্যাটারি। এই ফোনে Realme 7000 mAh বিশাল বড় ব্যাটারি। সেটা একদিন তো বটেই, হয়তো দুদিনও চলে যাবে কারোর, কিন্তু এরকম বড় ব্যাটারি দিলেই তো সত্য হলো না, ব্যাটারিটাকে ভালো থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো Realme করেছে কি এই বড় ব্যাটারির সাথে সাথে এখানে 6 বছর ব্যাটারি ভালো থাকবে এরকম একটা আশ্বাস দিচ্ছে। ও আচ্ছা, ইউ ব্যাটারি স্ট্যান্ডার্ড পাস করে এসেছে এটা, মানে মোটামুটি 1600 সাইকেল অবধি চার্জ সাপোর্ট করবে। সাধারণত করে কত 800, Realme বলছে 6 বছরের পরেও 80% ব্যাটারি হেলথ থাকবে না। ওরে ভাই, মানে তারা এখানে কি বলে আশ্বাস দিয়েছে বা কি বলে তোমার অনেকটা ওয়ারেন্টি বা কি বা গ্যারান্টি দিয়েছে, মানে 6 বছর পরে 80% কি ব্যাটারি হেলথ ভালো থাকবে, যেটা কিন্তু আসলেই ভালো, বাট 6 বছর ইউজ করলে না বোঝা যাবে যে আসলে ভালো থাকবে নাকি থাকবে না, নাকি তাদের এটা অবশ্যই মার্কেটিং একটা পলিসি, ঠিক আছে। তো এটা ইউজ করার পর এটা বোঝা যাবে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। 7000 mAh এর 80% কত, 6000 mAh কমেন্টে লিখে জানাবেন। ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু যেহেতু এআই এসে গেছে, এআই পাওয়ার অপটিমাইজ করেছে Realme এখানে। প্রতিদিন অতিরিক্ত 450 mAh ব্যাটারি সেভ হচ্ছে শুধু এআই এর জন্য, অর্থাৎ এই ফোনটা এক্সট্রা অন্তত 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে এআই এর জন্য। মানে এআই আজকালকার দিনে কাজে লাগছে সবকটা ব্যাপারে। হোম স্ক্রিনে উইজেটস আছে যেটা দেখাচ্ছে রিয়েল টাইমে যে এআই এর জন্য কতটা ব্যাটারি সেভ হলো, এবং তার একটা বড় কারণ যে এই ফোনে 45 ওয়াটের হুক চার্জিং দেওয়া আছে। এটা ভালো, এটা ভালো। 120 ওয়াট হতো আমাদের টেনশন থাকতো, 18 ওয়াট হলে আমাদের পছন্দ হতো না। 45 ওয়াট যেটা আমি বরাবর বলছি যে আমাদের কাছে এটা একটা সুইট স্পট। ধরুন এই ব্যাটারিটাকেই আমরা যদি 5 মিনিট চার্জ দিই তাহলে মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো আমরা এই ফোন দিয়ে শুধু কথা বলতে পারবো। এবং চার্জিং এর কথা বললেই আজকাল যে কথাটা মনে আসে, রিভার্স চার্জিং হবে, বাইপাস চার্জিং হবে। ইয়েস, এখানে ওই দুটো জিনিস রয়েছে, 6.5 ওয়াটের রিভার্স চার্জিং আর বাইপাস চার্জিং এর কথা যেখানে আসলোই, যে জিনিসটা সাধারণত গেমিং এর সময় কাজে লাগে সেটার কথা একটু বলে নি। ব্যাটেল গ্রাউন্ড মোবাইলে আমরা এভারেজ মোটামুটি 60 FPS তো পেয়েছি, 11 ঘন্টার মতো গেম প্লে করা গেছে, এবং দীর্ঘক্ষণ গেম খেলার পরও এই 40-42 ডিগ্রির বেশি কিন্তু টেম্পারেচার হয়নি। এবং ফ্রি ফায়ারও প্রায় একই ব্যাপার, বরঞ্চ ফ্রি ফায়ার খেলতে গিয়ে আমরা দেখেছি যে আরো বেশিক্ষণ ব্যাটারি চলছে। আর Realme এই গেমে স্টেবল ফ্রেম পাওয়ার জন্য জিটি বুস্ট দিয়ে দিয়েছে, একদম স্মুথ গেমিং হবে। এভারেজ ফ্রেম রেটের যে স্টেবিলিটি সেটা বেড়ে যায়। এছাড়া এখানে টাইটান ব্যাটারি সেফটি সিস্টেম দেওয়া হয়েছে, এবং Realme এখানে হাইপার কুলিং দিয়েছে। এখানে সেগমেন্টের সবথেকে বড় 5300 মিলিমিটার স্কয়ার এয়ার ফ্লো। ওরে ভাই, এখানে এই মোবাইলে আমরা 5300 mm স্কোয়ার এয়ার ফ্লো বিসি চেম্বার পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। মানে ফোনটা যদি গরম হয়ে যায় তাহলে কি তোমার ফোনটাকে ঠান্ডা করতে এটা অনেকটা সাহায্য করবে বা হেল্প করবে, ঠিক আছে। তো যেটা আই থিঙ্ক বেশ গুড, মানে এখানে বিসি কুলিং সিস্টেম পাচ্ছি, এটা আসলে ভালো, খারাপ না। আর এইটা হ্যাঁ মানে মানে যা দিচ্ছে মোটামুটি ভালোই, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। কুলিং দিয়েছে Realme যাতে এই ফোনটা ঠান্ডা থাকে। এবং সবথেকে বড় কথা, এআই নেট পাইলট থাকার ফলে এই ফোনটা কিন্তু মিড বাজেটের ফোন হওয়া সত্ত্বেও আমাদেরকে হতাশ করেনি। ডে টু ডে লাইফে ভালো তো পারফর্ম করছেই, গেমিংও বেশ ভালোভাবে চালিয়ে দিচ্ছে। যদিও এখানে প্রসেসর কিন্তু আছে 6 ন্যানোমিটারের MediaTek Dimensity 6300। ওকে 6000, ঠিক আছে, যেটা মোটামুটি একটা মিড রেঞ্জের
কাছাকাছি যে মানে তোমার কি এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জে এরকম একটা চিপসেট দিয়েছে, যেটা দিয়ে রেগুলার কাজ মোটামুটি বেসিক কাজগুলোকে অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যারা গেমিংয়ের জন্য ফোনটা নিতে চাও তাদের জন্য ফোনটা নেওয়াটা ঠিকঠাক হবে না, কারণ হ্যাঁ গেমিং করতে পারবে, সমস্যা নেই লোয়ার সেটিংয়ে, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এগুলো খেলতে পারবে লোয়ার সেটিংয়ে, ঠিক আছে। বাট ফ্রি ফায়ারটা আবার অনায়াসে মানে স্মুথ সেটিং থেকেই খেলতে পারবে, কারণ ফ্রি ফায়ার এখানে কি বলা যায় অপটিমাস একটা গেম, তো হিসেবে ফ্রি ফায়ার খেলতে কোনো সমস্যা হবে না। বাট পাবজি বা কল অফ ডিউটি এই টাইপের গেম কি লোয়ার সেটিংয়ে খেলতে হবে, আর টু ডি টাইপের গেম খেললে কি কোনো সমস্যা হবে না, যেটা অনায়াসে একটা তোমাকে ভালো একটা ব্যাকআপ দিতে পারবে। আর পুরো লেভেলের গেমিংয়ের জন্য এই ফোনটা ঠিকঠাক নেই, এটা অবশ্যই মাথা রাখা উচিত। বা রেগুলার কাজ করার জন্য ঠিকঠাক আছে, আর মিডিয়া কনজিউমিংয়ের জন্য কি ঠিকই আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। স্যার সাথে NVIDIA 4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ, আপ টু 18 GB অবধি ডাইনামিক RAM আছে, 256 GB ROM আছে। আর দেখুন এইসব কথা বলতে বলতে ডিউরেবিলিটির কথা তো বলাই হয়নি। IP65 রেটিং আছে, গ্রেড সার্টিফিকেশন আছে। মানে IP65 রেটিংটা ঠিক আছে, মানে এটা অবশ্যই ডাস্ট প্রুফ একটা রেটিং, বাট ওয়াটার প্রুফ হলে আসলে ভালো হতো, মানে 68 দিলে আসলে ভালো হতো, যেটা ইনস্ট্যান্ট হতো। বাট এখন দেখি তারা IP রেটিং কি কমিয়ে দিচ্ছে, মানে আগে যে জায়গায় আমরা 10,000-12,000 টাকা ফোন IP60 দেখতে পেতাম, বাট সেই জায়গায় আমরা এখন IP60 বা 64 এরকমই পাচ্ছি, যেটা আই থিঙ্ক একটু কমই মনে হয়, বা স্ট্যান্ডার্ড না, বা বিলো স্ট্যান্ডার্ড এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ভেজা হাতে বা বৃষ্টিতে ইউজ করার জন্য রেন টাচ মোডও দেওয়া হয়েছে। ওকে, সাউন্ড কেমন আমরা একবার দেখে নিই। ও সাউন্ড অনেক হাই, 400% অফ দি সাউন্ড আছে। আরে ভাই, সিঙ্গেল স্পিকার, একটাই স্পিকার আছে। এবার তাহলে ভিডিও সিঙ্গেল স্পিকারে পাচ্ছে আমার 400% সাউন্ড বুস্ট, যেটা শুনতে আসলে অনেকটা বড় মনে হচ্ছে, বা আসলে সাউন্ড দেখলাম অনেক বেশি। বাট সিঙ্গেল স্টোর দিয়ে ডুয়েল স্টোর দিলে আসলে ভালো হতো, মানে ডুয়েল স্টোর যে সাউন্ড কোয়ালিটি ওটা আমরা কি ফিল করতে পারতাম, বা এরকম কিন্তু এটার মধ্যে এখন ফিল করা যাবে না, বা ওরকম কি একটা মানে মজা পাবে না আর কি, ঠিক আছে। মানে ডুয়েল স্টোর যে মজাটা পাওয়া যায়, তো যেটা আসলে একটু হতাশার। বাট তারপর সাউন্ড কোয়ালিটি বেশ লাউড, তো যেটা আসলে ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। শেষে আমরা কনক্লুশনে চলে আসি, ফোনটা কেমন হলো। আমার অভিজ্ঞতা যেরকম স্মুথ গেমিং পারফরমেন্স পাওয়া গেছে, ডিসপ্লেটা HD+ হলো বেশ স্মুথ, এবং ফোন গরম হচ্ছে না, যার ফলে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাওয়া যাচ্ছে। এমনকি কুলিং ডিউরেবিলিটি কোথাও গিয়ে হোঁচট খেতে হয়, মানে রিয়েলমির তরফ থেকে 7000 mAh এর ফোন, যেটা যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করে যাচ্ছে। আমার ইউজার এক্সপিরিয়েন্স এটাই বলে। ফোনটা দেখতে ভালো, বড় ব্যাটারি আছে, চাইলে তোমরা নিতে পারো। ফোনের দাম কিন্তু থাকছে 25,000 টাকার নিচে। ওরে ভাই, 25,000 টাকা ইন্ডিয়ান প্রাইসের নিচে, যেটা বাংলাদেশে আসলে তোমার 30,000 টাকা হবে, বা 30,000 প্লাস হবে এই আর কি। তো যেটা মানে বাজেট হিসেবে মনে হচ্ছে মানে একটু আমার কাছে কস্ট কাট করেছে, বাট ডিসপ্লেটা বাজেট ঠিকঠাক মনে হচ্ছে না, ঠিক আছে। ডিসপ্লেটা এখানে ফুল এইচডি দেওয়ার দরকার ছিল, বাট তারা সেটাও দেয়নি, যেটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। এখন এই দুর্মূল্যের বাজারে 25,000 টাকায় সেরা অলরাউন্ডার ফোন এটাকে বলাই যায়। কি মনে হয় তোমার? কমেন্ট লিখে জানিও। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। যদিও এটা অবশ্যই একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ফোন বা ইন্ডিয়ান ফোন, বাট এটা বাংলাদেশে আসবে কিনা সেটা জানি না, বাট আসলে হয়তো এটার দাম হবে 30 থেকে 32,000 প্লাস এরকমই হবে আই থিঙ্ক। বাট ওই দামে তখন এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, ঠিক আছে। হ্যাঁ চিপসেটটা তখন রইলাম, ঠিক আছে, বাট ডিসপ্লেটা ভাই এটা আসলে একটা হতাশার ব্যাপার, মানে HD+ ডিসপ্লে, যেটা আসলে মানা যাচ্ছে না, যেটা আসলে সমস্যা। আর IP রেটিং অবশ্যই কম আছে, IP65, যেটা আমার কাছে কমই মনে হয় এই আর কি। আর ডুয়েল স্পিকার দেয়নি, যেটাও কিন্তু আসলে কম। তো এই ছিল ফোনের ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি বহু ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দেবে। দেখুন দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।